প্রিয় শিক্ষার্থী, দক্ষিণ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন পাঠদানে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো এই আশাই করি। আমি সন্তোষ দাস, সহকারী শিক্ষক, দক্ষিণ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়। আজকে অনলাইন পাঠদান হচ্ছে দশম শ্রেণী গণিত। আমরা ত্রিকোণমিতি নিয়ে আজকে আলোচনা করব। তোমাদেরকে উদ্দীপকে দেওয়া আছে √3 tan a minus b equal to 1, √3 tan a plus b equal to 3 এবং cosec theta into cot theta equal to 2 √3, যেখানে theta সূক্ষ্মগুণ। ক নাম্বার বলছে a minus b এর মান নির্ণয় করো। ক নাম্বার করতে গেলে আমাদেরকে a minus b কোথায় আছে, উদ্দীপকের কোনটাতে আছে সেটা দেখতে হবে। উদ্দীপকের আছে √3 tan a minus b equal to 1, সেটা নিয়ে আমরা কাজ করব। লিখো ক এর জন্য উদ্দীপক হতে উদ্দীপকের মধ্যে আছে √3 tan a minus b equal to 1 বা tan a minus b equal to 1 by √3। এখন আমরা যদি a minus b এর মান পেতে চাই তাহলে আমাদেরকে tan টা দাঁড়াইতে হবে। তাহলে tan টা দাঁড়াতে গেলে এদিকে একটা tan আনতে হবে। তাহলে 1 by √3 সমান tan কত ডিগ্রি? 1 by √3 সমান tan কত ডিগ্রি? tan 30 ডিগ্রি। tan a minus b সমান 1 by √3 জায়গায় আমরা লিখব tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি। এখন tan চলে গেলে আমরা পাচ্ছি a minus b সমান পাচ্ছি, সুতরাং a minus b সমান 30 ডিগ্রি। তাহলে आंसर আমাদেরকে a minus b এর মান বের করতে বলছে। তাহলে आंसर হচ্ছে কত? 30। आंसर হচ্ছে 30 ডিগ্রি। এখন আমরা ক নাম্বারে যাব। খ এর জন্য খ এর জন্য ক নাম্বারে বলছে কি a ও b সূক্ষ্মগুণ হলে a ও b এর মান নির্ণয় করো। তাহলে a ও b এর মান বের করতে গেলে আমাদেরকে a plus b এর মান এবং a minus b এর মান বের করতে হবে। a minus b এর মান আমরা কতে পেলাম, এটা লিখব ক হতে পাই। ক হতে পাই a minus b সমান 30 ডিগ্রি। এটাকে একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখি আমরা, সমীকরণ নাম্বার 1। এখন a plus b তে বের করতে হবে। a plus b আছে উদ্দীপকে, তাহলে উদ্দীপক হতে লিখতে পারি, তাহলে দেওয়া আছে √3 tan a plus b সমান 3 বা tan a plus b সমান 3 by √3 বা tan, তাহলে 3 by √3 এটা tan এর কোনো সম্পর্ক এরকম নাই। তাহলে আমরা √3 দিয়ে গুণ করে নিলে 3 সমান √3 দুইটা লিখতে পারি। 3 সমান √3 হোল স্কয়ার লিখতে পারি, নিচে একটা √3 আছে বা tan a plus b সমান, এখন একটা কাটা গেলে আরেকটা থাকতেছে, তাহলে √3 সমান tan 60 ডিগ্রি বা tan a plus b সমান √3 জায়গায় tan 60 ডিগ্রি লিখলাম। তাহলে tan চলে গেলে সুতরাং a minus b সমান 60 ডিগ্রি। এটাকে সমীকরণ নাম্বার 2 দিলাম। তাহলে সমীকরণ 1 এর মধ্যে আছে a minus b,
2 এর মধ্যে আছে এটা a প্লাস b, 2 এর মধ্যে আছে a প্লাস b। এখন সমীকরণ 11 2 যদি আমরা যোগ করি তাহলে প্লাস b আর মাইনাস b চলে যাবে। 1 নং যোগ 2 নং হতে 1 নং লিখলাম a মাইনাস b সমান 30 a প্লাস b সমান 60 যোগ করলে প্লাস b আর মাইনাস b চলে যাবে 2a সমান 90 তাহলে a সমান পাচ্ছি আমরা। সুতরাং a সমান 45 ডিগ্রি। a এর মান পেয়ে গেছি। বাকি অংশটা আমরা এই সাইডে করি। খ এর বাকি অংশ, খ এর বাকি অংশ, খ এর বাকি অংশতে আছে। এখন আমরা a এর মান যে কোনো একটা সমীকরণে বসাই। a এর মান 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণটা এখন লিখব। 2 নং এ আছে a প্লাস b সমান 60 বা a জায়গায় হবে 45 ডিগ্রি প্লাস b ইকুয়াল টু 60 বা b ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি নিয়ে গেলে মাইনাস 45 ডিগ্রি হবে। তাহলে সুতরাং b সমান 15 ডিগ্রি। তাহলে এবং এই মান এসে গেছে। সুতরাং নির্ণেয় মান, সুতরাং নির্ণেয় মান a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। আনসার। এখন আমরা গ নাম্বারে যাব। গ নাম্বারে বলছে কি থিটা এর মান নির্ণয় করো। তাহলে থিটা আছে উদ্দীপক এ দেওয়া আছে থিটা নিয়ে কোসেক থিটা ইনটু cot থিটা ইকুয়াল টু 2√3। যেখানে থিটা সূক্ষ্ম কোণ বলছে থিটার মান 90 ডিগ্রি সে ছোট হবে, 0 ডিগ্রি সে বড় হবে। আমরা এগুলো মুছে নিতে পারি। লিখব গ এর জন্য উদ্দীপক হতে উদ্দীপক আছে কি কোসেক থিটা ইনটু cot থিটা ইকুয়াল টু 2√3। আমরা কোসেক থিটা সূত্রটা লিখব। কোসেক থিটা সমান 1/sin থিটা ইনটু cot থিটা সমান cos থিটা বাই sin থিটা সমান 2√3 বসাইলাম। বা এখন এখানে কাটা যাচ্ছে না, বলে পাচ্ছি আমরা cos থিটা নিচে পাচ্ছি sin কে sin দিয়ে গুণ করে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2√3। বা এখন আর গুণ করে দিই। আর গুণের মধ্যে cos থিটা সমান 2√3 sin স্কয়ার থিটা। বা এখন আমরা সাইডে চলে যাই। বা cos থিটা সমান sin স্কয়ারের জায়গায় লিখব আমরা 1 মাইনাস cos স্কয়ার 2√3 sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। বা cos থিটা সমান 2√3 মাইনাস 2√3 cos স্কয়ার থিটা। এখন আমরা পক্ষান্তর করে নিয়ে আসি।
cos স্কয়ার কে এদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে 2√3 cos স্কয়ার থিটা, তারপর cos এটা লিখবো প্লাস cos থিটা, তারপর 2√3 নিয়ে আসলে মাইনাস 2√3 ইকুয়াল টু 0 বা 2√3 cos স্কয়ার থিটা, এখন cos থেকে ভাঙবো প্লাস 4 cos থিটা মাইনাস 3 cos থিটা মাইনাস 2√3 ইকুয়াল টু 0 বা এখন আমরা এখান থেকে 2 টা কমন নিতে পারি, 2 কমন নিলে আর থাকবে 2 cos থিটা কমন নিতে পারি, 2 cos থিটা কমন নিলে আর থাকবে √3 cos থিটা প্লাস 2 মাইনাস, এখন এখানে যদি আমরা √3 cos থিটা মিলাইতে চাই তাহলে আমাদেরকে কমন নিতে হবে √3 কমন নিতে হবে, √3 কমন নিলে আর থাকবে √3 cos থিটা, √3 cos থেকে √3 দিয়ে গুণ করলে 3 cos থিটা হবে মাইনাস মাইনাসে প্লাস প্লাস 2 ইকুয়াল টু 0 বা এখন আমরা এটা উৎপাদক পাই, এটা নিতে পারি উৎপাদক কমন 3 √3 cos থিটা প্লাস 2 আর এখানে থাকবে 2 cos থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0 হয়। সুতরাং √3 cos থিটা প্লাস 2 ইকুয়াল টু 0 অথবা 2 cos থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0 এদিকে আমরা পাচ্ছি, বা √3 cos থিটা ইকুয়াল টু মাইনাস 2, সুতরাং cos থিটা সমান মাইনাস 2 বাই √3, এত গ্রহণযোগ্য নয়, এত গ্রহণযোগ্য নয়, কারণ থিটার মান -1/, ছোট হইতে পারে না, +1/, বড় হইতে পারে না, বিধায় এত গ্রহণযোগ্য নয়। বা 2 cos থিটা সমান √3 বা cos থিটা সমান √3/2, তাহলে cos থিটা √3/2 থেকে cos এর সম্পর্কটা আনতে হবে, √3/2 সমান cos 30 ডিগ্রি, cos θ equal to √3/2 সমান cos 30 ডিগ্রি, তাহলে সুতরাং θ সমান 30 ডিগ্রি, তাহলে সুতরাং নির্ণেয় মান θ সমান 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমরা উদ্দীপক অনুসারে খ ক গ এর মান নির্ণয় করলাম। তোমরা এই অনলাইন পাঠদানগুলো ভালোভাবে বাড়িতে দেখলে তোমরা অনেক উপকৃত হবে। আশা করি সবাই দেখতেছ, দেখো, এই আশা কামনা করে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে অনলাইন পাঠদান এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।